তো মাঝে মধ্যে আমার মনে হয়, মানে তোমার কখনো মনে হয়েছে যে ট্যুরিজমটা নিয়ে আমাদের দেশে খুব একটা ভাবা হয় না? প্রচণ্ড মনে হয়েছে। তার জলজ্যান্ত উদাহরণ হলো আমাদের পুরুলিয়া। সত্যি কি কি লুকিয়ে আছে বলো তো ওখানে। মানে আমি অবাক হয়ে যাই, পুরুলিয়াতে আমি রিসেন্টলিও গেলাম। ওখানে কিছু কিছু জায়গা দিদি এমন পেয়েছি যেখানে গিয়ে আমার মনে হয়েছে এই জায়গাটাকে লোকে জানে না। কোন দিকে গেছিলে? আমি অযোধ্যা সার্কিটে গেছিলাম, কিন্তু লোকে মাঠাবুরু যায়। মাঠাবুরু পাহাড়ের পেছনে আড়াল কানালি বলে একটা জায়গা আছে, অদ্ভুত জায়গা। মানে সেখানে গিয়ে তোমার জাস্ট মনে হবে যে এখানেই বসে থাকি। হাওয়া হচ্ছে কন্টিনিউয়াস, পুরো সামনের হরাইজনটাকে তুমি দেখতে পাচ্ছ, গ্রিন হরাইজন, তার সাথে লাল মাটি মিশে আছে। মানে উপর থেকে যখন দেখবে তুমি এই রেড আর গ্রিনের একটা গ্রেডিয়েন্ট দেখতে পাবে। আর চিৎকার করলে যে কতবার ইকো ইকো হচ্ছে, হবে। মানে ইকোটা 7-8 বার ফিরে আসছে তোমার কানে। এবং সেই পাথরগুলো এক একটা এক এক শেপের, কোনোটা সিংহের মতো লাগছে, কোনোটা বন মানুষের মতো মুখ। মানে দেখার চোখ থাকলে তুমি এগুলো সব দেখতে পাবে এবং মনে হবে যে পাথরগুলো কেউ কেউ এখানে সাজিয়ে এনে রেখে দিয়েছে। তো এইরকম হিডেন জেম পুরুলিয়ায় প্রচুর। আমি গড়পঞ্চকোট আমার খুব পছন্দের সার্কিট। আমি এইবার গিয়ে আমার মনে হলো আমি আর গড়ে আসবো না। কেন? আমি প্রথমবার যখন গড়ে গেছিলাম তখন ভাঙা জিনিস দেখেছিলাম, ভাঙা ঝোপঝাড়। ওটার একটা আলাদা অনুভূতি ছিল যে এইখানে ছিল। তখন ইম্যাজিন করতে চাইছে মন যে এই ঝোপের মধ্যে হয়তো এই এই জিনিসগুলো লুকিয়ে আছে। যে নিষিদ্ধ জিনিসের দিকে আমাদের বেশি আমাদের যেরকম একটু ঝোঁক হয়, থাকে। তো হয়তো এই এই জিনিসগুলো লুকিয়ে আছে। পরের বার যখন গেলাম দেখলাম অনেক এক্সক্যাভেশন হয়েছে এবং প্রচুর জিনিস বেরিয়েছে। একটা পাঁচিল বেরিয়েছে, একটা দালান বেরিয়েছে, বোঝা যাচ্ছে এখানে রাজবাড়ি ছিল। এবার গিয়ে দেখলাম কোনো একটা লোকাল ঝামেলা, এবং সেটা মোস্টলি পলিটিক্যাল, পাট্টা সংক্রান্ত কিছু। আবার জায়গাটা জঙ্গলে ঘিরে ফেলেছে এবং বিভিন্ন যাদের জমি তারা বলছে এটা আমাদের জমি, এখানে আমরা কোনো ডেভেলপমেন্ট করতে দেব না। ট্যুরিজমের সেক্টরটা যে সব জায়গাগুলো যাওয়া যেত সব বন্ধ করে দেওয়া, বড় বড় গাছ হয়ে গেছে। এত খারাপ লাগলো গিয়ে। আমাদের পুরুলিয়ায় চাইলে অনেক কিছু করা যেত দিদি। প্রচুর। কি তুমি পাহাড়পুরে গেছো? হ্যাঁ, গেছি। কি সুন্দর অপূর্ব জায়গাটা অপূর্ব। বলো তো। তেলকুপি থেকে শুরু করে কত জায়গা আছে কাছাকাছি। এবং কত হিডেন টেম্পলস রয়েছে একদম, যেগুলো আমরা জানি না, মানে একদম। কয়েকশো বছরের পুরনো। পাকবিড়রা, পাকবিড়রা যে টেম্পলটা, ওখানে গিয়ে দেখলাম একটা মিউজিয়াম আছে যেখানে জৈন মন্দির, কিন্তু অদ্ভুতভাবে জৈন মন্দিরে বলি হচ্ছে। বলি হচ্ছে? এক্স্যাক্টলি, যেটা আমার সব, জৈন মন্দিরে বলি হচ্ছে? এক্স্যাক্টলি জৈন মন্দিরে বলি হচ্ছে। এবং আমি জিজ্ঞেস করলাম এটা কি করে হয়। বলছে এই যে যে তীর্থঙ্করকে ওনারা পুজো করছেন তার নাম হচ্ছে কাল ভৈরব, এবং তাকে কাল ভৈরব রূপে ওরা পুজো করছে। তীর্থঙ্করের নাম কাল ভৈরব? হ্যাঁ, যাকে কাল ভৈরব রূপে ওরা পুজো করছে। এবং ওখানে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামের মধ্যে আমি অনেক কিছু শিখলাম, যে মাঝখানে সিংহ এরকম হলে সেই লাস্ট তীর্থঙ্কর কী করে বুঝবে। আমার ভিডিওতে সব আসবে এগুলো। তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন সাংঘাতিক, ঐতিহাসিক গুরুত্ব সাংঘাতিক। এবং ওইটাও খুব ইউনিক যে জৈন মন্দিরে পুজো হচ্ছে, আমরা এগুলো কিন্তু কিছু জানি না। আরও যেটা সাংঘাতিক সেটা হচ্ছে দুজন মানে কেয়ারটেকার রয়েছেন যারা এই জায়গাটা দেখছেন, তারা তাদের কিন্তু কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। তারা নিজেদের সময় এমনি জাস্ট দিচ্ছে, ভালোবেসে দিচ্ছে। তো আমাদের কি এতটুকুও সামর্থ্য নেই যে দুজনের পেট চালানোর জন্য, মানে ওরকম একটা জায়গা আমাদের ইতিহাস, সেই ইতিহাসকে সংরক্ষণের জন্য আমরা এইটুকু করতে পারবো না? করি কি আমরা? না, করি না।